সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা আছি গ্রিন অ্যাগ্রো কলাতিয়া আকসাইল। দেখতে পাচ্ছেন আকসাইল কবরস্থানের পাশে খুব সুন্দর সুন্দর কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত হলো গাভীর খামার। তো আতাউল ভাইয়ের খামারে রয়েছে আমরা গ্রিন অ্যাগ্রো। তো গ্রিন অ্যাগ্রো থেকে কয়েকটি গাভী বিক্রি করা হবে। আমরা সেই গাভী কয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিছু আমরা গাভী দেখতে পাচ্ছি। এখানে কয়েকটি গাভী মাত্র বিক্রি করা হবে। আমরা সেই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি শেষের তিনটি গাভী, এই গাভী তিনটি বিক্রি করা হবে। তা আমরা একটু কথা বলি আতাউল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তা আমরা জানতে পারলাম যে আপনি আপনার খামার থেকে কয়েকটি গাভী বিক্রি করবেন। জি জি, হঠাৎ করে গাভী কেন বিক্রি করবেন? বিক্রি করতেছি এগুলি জায়গা স্থান সংকুলনের কারণে। গরু বেশি হয়ে গেছে, জায়গা হয় না। ওইদিকে দেখছেন যে গাদাগাদি করে রাখছি কিছু গরু, হ্যাঁ, এই জন্য এগুলি বিক্রি করব। আবার বেশ চাপাচাপি হয়েছে আসলে। জি জি মানে জায়গা স্বল্পতা। জি, কিন্তু অনেকেই বলে থাকে বা আমরা কিছুটা জানি যে যেগুলো গাভীর দুধের পরিমাণ কমে যায় তখন বিক্রি করা হয়। আপনি আসলে মূলত সেই কারণে নাকি? ওইটাই যদি হয় তাহলে এটা প্রথম বাচ্চা দিবে, এটা প্রেগনেন্ট। দেখেন আপনি উলানের ধরন দেখেন, হ্যাঁ, তো কত সুন্দর। দেখেন উলানের প্রথম size। বাচ্চা দেবে। হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। এটা আচ্ছা এটা 20-25 দিন বাকি আছে এখনো। আচ্ছা, এই দেখেন নিচের রগ দেখেন। কি কি বীজ দেওয়া আছে এটা? এটা ফিজিয়ান, ফ্রিজিয়ান। 100% দেওয়া আছে। এটা কি আপনার খামারের মানে এটাও কালো হাতির বাচ্চা, ওই কালো হাতির বাচ্চা? কালো হাতির বাচ্চা। আচ্ছা, তার মানে খামারের গাভীর পেটের বাচ্চা। এবং প্রতি বছর এটার মা হ্যাঁ, ডিসেম্বর মাসে বাচ্চা দেয়। প্রতি বছর ডিসেম্বর মাসে। আচ্ছা, এটা কিভাবে মেলানো হয় টাইমটা এটা আল্লাহ মিলিয়ে দেয়। এটা আমারও কিছু করার নেই, কারো কিছু করার নেই। প্রতি বছর ডিসেম্বর মাসের 6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, এইরকম 10 দিন 15 দিন আগে পরে হয় বাচ্চাদের। আচ্ছা, কালো হাতি ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু বললেন? ওর মায়ের দুধের রেকর্ড 21 কেজি, কিন্তু এটার হাইট এবং এটার গঠন এটা হচ্ছে অনেক অনেক গুণ ভালো। আপনি নিজেই দেখছেন। হ্যাঁ, ওটার মায়ের যে সাইজ, তার চেয়ে এটার বডি ওয়েট, এটার সৌন্দর্য আরো সুন্দর। সামনে দেখেন শিং এবং সামনে একটু টিকলিটা, হ্যাঁ টিকলি কত দেখা সুন্দর। যাচ্ছে। এই টিকলিটা থেকে কি মিন করতেছে আসলে? হ্যাঁ, এই টিকলিটা আপনার যে এটা ফ্রিজিয়ান জাত, হ্যাঁ, তার ওইটার পরিচয় বহন করতেছে। দেন মাথার পরিচয় বহন করতেছে না, অরিজিনাল ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কম্বল নাই নাই বললেই চলে। কম্বল নাই। এবং বুকের নিচে মোটা রগ হ্যাঁ, অলরেডি বের হয়ে গেছে। প্রথম বাচ্চা দেবে কতদিন বাকি আছে? 20-25 দিন। 20-25 দিন। আচ্ছা, প্রথম বাচ্চা দেবে এটা। পিছনে ওলানের সাইজ অনেক চওড়া এবং উপরে থেকে, উপরে থেকে একদম অনেক চওড়া, অনেক চওড়া দেখছেন। এইটা 20-25 দিন বাকি আছে। তো ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে তো না? ফ্রিজিয়ান দেওয়া আছে, ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। এইটা ভাই দামে কেমন আশা করতেছেন? এটার দাম আলোচনা সাপেক্ষে হবে। এটা আপাতত 3.5 লক্ষ টাকা দাম। 3.5 চাওয়া, 3.5 বাকিটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা, প্রিয় দর্শক, অনেকে খালি বলে থাকেন যে দুধের রেকর্ড কমে গেলে যে গাভী বিক্রি পরে প্রতিষ্ঠিত খামারিরা। আসলে ভিন্ন আতাউর ভাইয়ের খামারে। ওনার খামারে গাভী গরুর সংখ্যা বেড়ে গেছে, যার কারণে উনি বিক্রি করে দেবেন। এটা 3.5 লক্ষ টাকা চাওয়া, বাকিটা আলোচনা সাপেক্ষে। আর কোনটি ভাই? এটা 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 পাশেরটা না তো? পাশেরটা। আচ্ছা, এটাও তো দেখতেছি চমৎকার গাভী। এটা রাজা বাবুর মা। রাজা বাবু, ওই যে রাজা বাবু ছিল আপনার খামারে? হ্যাঁ, রাজা বাবু ছিল। এই রাজা বাবুর মা। এটা মাশাআল্লাহ, রাজা বাবু অনেক আদরের। দেখছেন সামনের সৌন্দর্য এটা। হ্যাঁ, ও হাতেই করে না? এটা বাংলাদেশের বড় স্বনামধন্য খামারের বাচ্চা। 4টা বাচ্চা আনছিলাম আমি ওই সময়। 2019 সালে 80,000 টাকা পিস ছিল দুধের বাচ্চা, বকনা। আচ্ছা, 4-5 মাসের বাচ্চা আনছিলাম, 80,000 টাকা করে পার পিস। আচ্ছা, 4টাই সুন্দর গাভী হয়েছে আমার খামারে। আচ্ছা, আচ্ছা। এইটা এ পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? এটা 3টা বাচ্চা দিয়েছে। 3টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, এইটার দুধ কেমন পাচ্ছিলেন? এটার দুধ 17 কেজি। 17 কেজি পাচ্ছিলেন? জি। এখন কি অবস্থা? এখন কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট কয় মাসে প্রেগনেন্ট এখন? প্রেগনেন্ট এই মাসের 29 তারিখে বাচ্চা দেওয়ার সম্ভাব্য তারিখ। আচ্ছা, রানিং মাসে 29 তারিখে, তার মানে 2 সপ্তাহের মতো সময় আছে। হ্যাঁ। আচ্ছা, খুবই শান্ত। এবং এই বিয়ানের দুধ কতটুকু আশা করতেছেন আপনি? এই বিয়ানে 17-18, 20 যেতে পারে। 17-18। এবারে গরুর স্বাস্থ্যটা সুন্দর আছে মাশাআল্লাহ। এটা খাওয়া দাওয়া সুন্দর মতো করতেছে। এর আগের বছর বেশি যত্ন হয়নি, আমি সময় দিতে পারিনি। এবছর ভালো প্রোডাকশন হবে আশা করি ইনশাআল্লাহ।
তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম 3,20,000। 3,20,000 চাওয়া? 20 চাওয়া। আচ্ছা, তারপরে আলোচনা সাপেক্ষে। আলোচনা হবে। আচ্ছা, আমরা দুইটি দেখলাম, আর কোনটি ভাই? এই যে এইটা, এটা 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 হ্যাঁ, এটা তো মনে হচ্ছে যে বকনা নাকি? বকনা। এটা এই যে উলান দেখেন, এই যে উলান হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা তো 5 মাস। মাশাআল্লাহ 5 মাস। হ্যাঁ, মানে 5 মাসে প্রেগনেন্ট? 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসে প্রেগনেন্ট। তাহলে ওর বয়স কতদিন হয়েছে? ওর বয়স 2 বছর, 2 বছর হবে। 2 বছর হবে 2 না? বছর। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড কেমন? ওর মায়ের দুধের রেকর্ড 20টা। 20 কেজি? জি। 20 কেজি। তাহলে ওর কেমন হতে পারে বলে আপনার ধারণা? ওর প্রথম ফার্স্ট বাচ্চা দিবে তো, হ্যাঁ। এটা 18টা হবে আনুমানিক। 18? ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়, আশা আচ্ছা। করতে পারি। 18 আশা করা যাচ্ছে। আচ্ছা, খুবই সুন্দর চমৎকার কয়েকটি এবং গাভী। এটার মা প্রতি বছর বাচ্চা দেয়, মানে কোনো মিস করে না। মিস করে না? জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রতি বছর বাচ্চা দেয়। জানুয়ারি ফেব্রুয়ারি। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম 1,75,000। 1,75,000। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই তিনটি তো নাকি বিক্রির জন্য? জি জি। আচ্ছা, তো প্রিয় দর্শক, এই যে আতর ভাই, মূলত আসলে ভালো মানের বা দুধ দেয় এরকম গাভী কিভাবে চিনবে নতুন খামারিরা? এইগুলি চেনার উপায় বিভিন্ন পদ্ধতি আছে। এর ভিতরে দেখে চেনার উপায় হলো, যেটা পাতলা চামড়া থাকবে, বুকের নিচে দুধের রগ থাকবে, ওলানে চিকন চিকন রগ থাকবে, এবং পিছনের ছাট, পিছনের যে গরুর অংশ, পিছনের অংশটা চওড়া থাকবে, সামনের অংশ চিকন থাকবে। এটা হলো নরমাল। নরমাল হিসাব অনুযায়ী আসলে 100% এই কথাগুলি ঠিক হয় না। সত্যি কথা বলতে গেলে অনেক গরুর চামড়া মোটা, পিছনের দিকে অত মোটা না, সামনের দিকেও মোটা বেশি, পিছনের দিক চিকন, কিন্তু এটা 20 কেজি দুধ হইতেছে। তো এটা আল্লাহ পাক যেটাকে যেভাবে সৃষ্টি করে, নরমালি সামনের দিক চিকন, পাতলা চামড়া, দুধ রগ যেগুলির আছে, ওলানের সাইজ ভালো, এই উপরে ওলানের অংশটাই উপরে থেকে শুরু হয় এবং চওড়া, ওইগুলিতে নরমালি দুধ বেশি হয়। আচ্ছা, মানে শুধু আরেকটা জিনিস, যেটা যে ওলানের যে আইবি গুলো বললেন, যে রগ গুলা পাতলা পাতলা রগ, যেগুলো ভালো মানের, সেগুলো কিন্তু মানে ওই রগ গুলো স্পষ্ট বোঝা যাবে যে আইবি গুলো। হ্যাঁ, এটা এই যে মোটা রগটা এই জায়গায় গেছে 5 মাস, এই দেখছেন, এই যে রগ এখনই বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং এটার 4টা মান আলাদা আলাদা। এই যে কত ঠান্ডা, দেখছেন? হ্যাঁ, কোনো ই করতেছে না, দুষ্টামি। নিঃসন্দেহে এগুলো দুধের গাভী হবে। দুধের গাভী। আচ্ছা, তো প্রিয় দর্শক, আসলে কেনার সময় অবশ্যই অভিজ্ঞ লোকের সহযোগিতা নিয়ে কেনা ভালো। জি জি জি। আচ্ছা, আর দুধে আসলে দুধ প্রোডাকশনের জন্য খাবারগুলো কি কিভাবে মেনটেন করা উচিত? দুধ প্রোডাকশনের জন্য পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াতে হবে, এবং ভুসি, বিভিন্ন 5-7 পদের ভুসি মিক্স করে তারপরে খাওয়াইলে দুধের প্রোডাকশনটা ভালো হয়। যদি 1 পদের ভুসি খাওয়ায় তাহলে হবে, যেমন গমের ভুসি খাওয়ালে মাংস বাড়বে, দুধের প্রোডাকশন কম হবে। মুগের ভুসি, মুগ, এইগুলি দিলে আবার দুধের প্রোডাকশন বেড়ে যায়। এই জন্য 4-5 পদের ভুসি মিক্স করে খাওয়াইলে আর কাঁচা ঘাস পর্যাপ্ত দিলে দুধ যথেষ্ট আসবে। এছাড়া অনেকে বলে কালো জিরা, এই সেই, এগুলি সব হলো যার যার আবিষ্কার, যার যার উক্তি। এগুলি স্বাভাবিক না। আল্লাহ পাক এগুলির স্বাভাবিক খাবার দিছে ঘাস নাম্বার 1। এগুলি বনে জঙ্গলে যে প্রাণীগুলি আছে, ওরা বনের ঘাস খেয়েই কত সুন্দর হৃষ্টপুষ্ট থাকে। এই জন্য নাম্বার 1 ঘাস, নাম্বার 2 দানাদার খাবার মিশ্রণ করে পানি পর্যাপ্ত দিতে হবে, তাহলে গাভীর দুধ হবে। এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আলো বাতাস যাতে চলাচল করে, গরু যত আরাম পাবে, যত সুন্দর পরিবেশে থাকবে, ওর দুধের প্রোডাকশন তত ভালো দিতে পারবে। যাক, আমরা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ শুনলাম। প্রিয় দর্শক, যারা খামার করতে চান অবশ্যই পরামর্শগুলো স্মরণ করবেন বা খেয়াল করবেন, তাহলে অবশ্যই খামারের সফলতা আসা সম্ভব নাকি? জি, তো ভালো থাকবেন ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।